হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে এসেছি। পাকা কাঁঠালের তরকারি। হ্যাঁ, ঠিকই শুনেছো, পাকা কাঁঠালের তরকারি। কিভাবে রান্না করবে সেটা ভিডিও দেখেই তোমরা রান্না করতে পারবে। দেখো, প্রথমে কাঁঠালটাকে ছাড়িয়ে নেবে। এই যে ছোটো ছোটো কুয়া হয়, কুয়াগুলো যেরকম বার করতে হয় বার করে নেবে। তারপরে ভেতরে যে দানাটা থাকে সেটা ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো করে সরু সরু করে কাটবে, যেরকম আমরা আলু ভাজা করি সেরকমভাবেই কাটবে। এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। ছুরি বা বটি যে কোনো জিনিস দিয়ে তোমরা কাটতে পারো। এই যে এরকমভাবে কেটে নেবে। তারপরে পেঁয়াজ কুচি লাগবে। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে যে কাঁঠালগুলো দিয়ে দিয়েছি, একটু হালকা ভাজবো, বেশি না, একটু হালকা ভাজবো। একটু ভাজা হয়ে গেলেই তারপরে একটু লবণ দিয়ে দেবো। দেখো তোমরা ভিডিওটাতে দেখতে পাবে। এই যে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দেখো কালারটা কেমন একটু হয়ে গেছে, ভাজা ভাজা মতন। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তোমরা আগেও দিতে পারো বা পরেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে হলো যা যা মশলা দিতে হয় তাই তাই দেবো। যে হলুদ দিয়ে দিলাম আগে, তারপরে যে লঙ্কার গুঁড়ো, তারপরে একটা জিরের গুঁড়ো, তারপরে গোলমরিচ। তারপর আমি একটা শুকনো মশলা বানিয়েছিলাম, যেরকম লঙ্কা, ধনে, তারপরে জিরে, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে তারপরে মশলাটা পেস্ট করে তারপরে দিয়েছিলাম। এই যে লাস্টে যে মশলাটা দিলাম, এইটাই সেই মশলাটা। তোমরা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো। এই যে তারপরে একটু ঘি দিচ্ছি। সত্যি কথা বলতে ঘিটা শেষ হয়ে গেছিলো, তার জন্য ঘিটা অল্পই দিলাম। তারপরে একটু ভালো করে যে নাড়াচাড়া করে দেবে। এই যে হালকা হালকা গায়ে লেগেও যাবে, কড়াইয়ের গায়ে। তারপরে লেগে যাচ্ছিলো বলে যে আমি একটু তেল দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে এই যে জল দিয়ে দেবে। বেশি জল দেবে না, পরিমাণ মতো জল দেবে। নাই বেশি জল দিলে কাঁঠালগুলো পুরোপুরিভাবে গলে যাবে আর খেতে একটু ভালো লাগবে না। এই যে একটু মাখা মাখা টাইপের হবে, অমন করলে বেশি সুন্দর লাগবে খেতে। দেখো আমি পরিমাণ মতো জল দিয়েছি, একেবারে অতিরিক্ত জল দেইনি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে, তারপরেই রেডি আমাদের কাঁঠালের তরকারি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।